হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে এবং স্টেট ইউনিভার্সিটিতেও আছে। ঠিক আছে, সাম বেসিক কনসেপ্টস এর মধ্যেই পড়ছে। দেখতেই পাচ্ছ স্ট্যাটাস অ্যান্ড রোল। ঠিক, তাহলে আমরা আজকে স্ট্যাটাস অ্যান্ড রোল নিয়ে আলোচনা করব। সিইউ তেও এটা আছে, দেখতেই পাচ্ছ স্ট্যাটাস অ্যান্ড রোল বলে লেখা রয়েছে স্পষ্ট। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সামনে ইংলিশ স্টাডি ম্যাটেরিয়াল থাকবে, আমি সেটা রিডিং পড়ব এবং আস্তে আস্তে মানে রিডিং পড়তে থাকবো এবং প্যারা ধরে ধরে সেটার যে বাংলা মানে সেটা আমি বলতে থাকবো। তোমাদের কাজ হবে তোমাদের তো বেঙ্গলি এবং ইংলিশ স্টাডি ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করেছি। তোমাদের কাজ হবে আমি যখন বলছি তখন এক্সট্রা যে সমস্ত ইনফরমেশন গুলো তোমরা পাচ্ছ বা হয়তো কোনো একটা লাইন বা প্যারা যেটা বুঝতে পারোনি বা বাংলায় হয়তো স্টাডি ম্যাটেরিয়ালটা পেয়েছো কিন্তু ইংলিশের মধ্যে একটা হয়তো পয়েন্ট এক্সট্রা আছে, সেগুলো নোট ডাউন করে নাও। ঠিক আছে, তাহলে শুরু হচ্ছে আমাদের কোথা থেকে? শুরু হচ্ছে স্ট্যাটাস এন্ড রোল। The concepts of status and role have a growing significance in the social sciences. We want to define them and to distinguish between them. তার মানে there is a definite differences between status and role, and it has significance in sociology as well. We want to define them and to distinguish between them. A distinction between status and role is simplified by Ralph Linton. So Ralph Linton, sociologist, তিনি সিম্পলিফাই করলেন যে এটার মূলত পার্থক্যটা কি। When we say you occupy a status but you play a role, তাহলে আমরা কি বলি যে তুমি একটা নির্দিষ্ট মর্যাদার অধিকারী এবং তুমি একটা নির্দিষ্ট ভূমিকা পালন করো। তার মানে স্ট্যাটাসটার হচ্ছে বাংলাটা কি দাঁড়ালো? মর্যাদা। ঠিক আছে, আর হচ্ছে রোলের ভূমিকা। Every position or status in society carries with it a set of expected behavior. তাহলে প্রত্যেকটা স্ট্যাটাসের একটা নির্দিষ্ট আচরণ থাকে। তার মানে যে যেই স্ট্যাটাসে বিলং করছে, যার যে নির্দিষ্ট মর্যাদাটা রয়েছে, তার একটা তার মানে নির্দিষ্ট আচরণ প্রণালী আছে। তার মানে সে সেই আচরণ সেই আচরণটাই সে করবে, এটাই এক্সপেক্টেড। স্ট্যাটাস এন্ড রোল আর টু সাইড অফ দ্য সেম কয়েন। তাহলে একটা স্পেসিফিক কয়েন, তার একটা সাইড যদি হয় স্ট্যাটাস, তাহলে আরেকটা সাইড হবে হচ্ছে রোল। ওকে, although all statuses and roles derived from social patterns are integral parts of patterns, they have an independent function with relation to the individuals who occupy particular statuses and exercise their roles. Although all statuses and roles derive from social patterns, তাহলে প্রত্যেকটা স্ট্যাটাস এবং প্রত্যেকটা রোল অর্থাৎ প্রত্যেকটা ভূমিকা এবং প্রত্যেকটা মর্যাদা কোথা থেকে আসে? সামাজিক যে বিন্যাস হয় বা সামাজিক যে গঠন হয় সেখান থেকেই কিন্তু ভূমিকা বা মর্যাদাটা আসে। অর্থাৎ এক এক রকম সোসাইটি এক এক রকম ভূমিকা বা মর্যাদা। আর ইন্টিগ্রাল পার্টস অফ প্যাটার্নস, তাহলে সমাজের যে বিন্যাস বা গঠন বিন্যাস থাকে তার উপর ভিত্তি করে সমাজের ভূমিকা বা মর্যাদা তৈরি হয়। দে হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফাংশন উইথ রিলেশন টু দ্য ইন্ডিভিজুয়ালস, এবং প্রত্যেকটারই একটা নিজস্ব কার্যপ্রণালী থাকে। ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ফাংশন কার্যপ্রণালী বলছি বা কর্মপ্রণালী টু দ্য ইন্ডিভিজুয়ালস হু অকুপাই পার্টিকুলার স্ট্যাটাসেস এন্ড এক্সারসাইজ দেয়ার রোলস। তার মানে প্রত্যেকটা মানুষের সমাজের গঠন বিন্যাস অনুযায়ী একটি নির্দিষ্ট মর্যাদা এবং সেই আনুষঙ্গিক ভূমিকা থাকে এবং সেটা তাকে পালন করতে হয়। ওকে, the concept of status and role are the initial tools for the analysis of social structure. Social structure এর কনসেপ্টটা আমরা এর আগের ভিডিওতেই পড়েছি, তোমরা হয়তো দেখেছো। সোশ্যাল স্ট্রাকচার বলে একটা কনসেপ্ট ছিল, বলছে the concept of status and role are the initial tools for the analysis of social structure. So to analyze social structure we need status and role. তার মানে সামাজিক যে স্ট্রাকচারের যদি আমি বলি যে সামাজিক গঠন বা সামাজিক সংগঠন, এরকম যদি কিছু বাংলা বলি তাহলে সেটা সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচারের বাংলা হচ্ছে সামাজিক কাঠামো। তাহলে সামাজিক কাঠামোকে বিশ্লেষণ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ট্যাটাস এবং রোল। A status is simply a position in society or in a group. Every society and every group has many such positions, and every individual occupies as many positions as there are groups to which he belongs. তার মানে সোসাইটি বলে যদি আমি একটা জিনিস ধরে নিই, তাহলে সোসাইটির মধ্যে যতগুলো গ্রুপ আছে, তাহলে প্রত্যেকটা সোসাইটিতে তাহলে ততগুলো স্ট্যাটাস আছে। এক একটা ইন্ডিভিজুয়াল যতগুলো গ্রুপে আছে, সে প্রত্যেকটা গ্রুপের একটা নির্দিষ্ট স্ট্যাটাসের অধিকারী। সেই আনুষঙ্গিক তাকে কিছু আচরণ বিধি পালন করতে হয় এবং সেই আনুষঙ্গিক তাকে কিছু রোলও পারফর্ম করতে হয়। ওকে,
Thus each person holds a number of position in society known as statuses. তার মানে প্রত্যেকটা মানুষ সমাজে যে অবস্থানটা তার থাকে সেটাকে তাহলে কি বলা হচ্ছে, সেটাকে তার বলা হচ্ছে স্ট্যাটাস। Okay, thus each person holds a number of positions in society known as status. A woman might be a musician, a teacher, a wife, a mother. Each of these social positions with the rights and duties it entails is a status. তার মানে একটা যদি ধরে নিই আমি মহিলা, একজন যদি আমি মহিলাকে ধরে নিই, এই মহিলাটার সমাজে অনেকগুলো স্ট্যাটাস থাকতে পারে। কি কি এখানে উদাহরণ দিয়ে লেখা রয়েছে, might be a musician, a teacher, a wife, a mother. Each of these social positions, তার মানে কি এটা এক একটা সামাজিক পজিশন, তো উইথ দ্য রাইটস এন্ড ডিউটিস। এবং শুধুমাত্র মিউজিশিয়ান হলেই তো হবে না, মিউজিশিয়ান যদি হয় তাহলে তার কিছু অধিকার আছে, তার কিছু কর্তব্য আছে। টিচার হলেই হবে না, টিচারের কিছু অধিকার আছে, কিছু কর্তব্য আছে। শুধু ওয়াইফ হলেই হবে না, ওয়াইফেরও কিছু রাইট আছে, কিছু কর্তব্য আছে। তাহলে প্রত্যেকটা মানুষ সমাজে যে পজিশনটা সে অ্যাভেল করছে তার উপর ভিত্তি করে সে যে স্ট্যাটাসটা পাচ্ছে তার উপর ভিত্তি করে তাকে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে, সেটা তার স্ট্যাটাস। Although a person may hold a number of statuses, one of them which we might call a master status defines the person socially. তাহলে একটা মানুষ সমাজে একাধিক স্ট্যাটাস সে গ্রহণ করতে পারে, যেমনটা বললাম যে যতগুলো গ্রুপ ততগুলো স্ট্যাটাস, এবং একটা থাকে হচ্ছে তার মেইন স্ট্যাটাস, যে এটাই তার সবচেয়ে বড় স্ট্যাটাস। যেমন কোনো একজন মানুষের কাছে মনে হতেই পারে যে আমি কারো ওয়াইফ, এটা আমার সবচেয়ে বড় স্ট্যাটাস হতেই পারে। কারো মনে হতে পারে যে আমি টিচার, এটা আমার সবচেয়ে বড় স্ট্যাটাস। যতগুলো স্ট্যাটাস আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় হতেই পারে। With the development of modern anthropology and sociology, this concept of status has been broadened to encompass all culturally prescribed rights and duties inherent in social positions. সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের যত পরিধি বড় হয়েছে তত দেখা গেছে যে স্ট্যাটাস এবং রোলের কনসেপ্টটা বড় হয়েছে। কেন? তার কারণ একটু আগেই আমরা বললাম যে বেসিক্যালি স্ট্যাটাস এন্ড রোল ডিপেন্ডস অন সোশ্যাল প্যাটার্নস। ইফ স্ট্যাটাস এন্ড রোল ডিপেন্ডস অন সোশ্যাল প্যাটার্নস, তাহলে সমাজ যত বদলাচ্ছে তার উপর ভিত্তি করে তাহলে সমাজের স্ট্যাটাসের পরিমাণ, সমাজের স্ট্যাটাসের ক্যারেক্টারিস্টিক্স সবকিছুই বদলে যাবে, এটাই স্বাভাবিক। ওকে, social status. The term status, like the term culture, has come to be used with a double significance. A status in the abstract is a position in a particular pattern. It is thus quite correct to speak of each individual as having many statuses, since each individual participates in the expansion of a number of patterns. However, unless the term is qualified in some way, the status of any individual is the sum total of all the statuses which he occupies. It represents his position with the relation to the total society. বলছে যে কালচার যেমন ঠিক যেভাবে কালচার কথাটা এক এক রকম ভাবে ইউজ হয়, ঠিক সেরকম এখন স্ট্যাটাস কথাটাও বিমূর্ত ভাবে নানা রকম ভাবে ইউজ হতে পারে, বা এর একাধিক সিগনিফিকেন্স আছে। যেমন এখন স্ট্যাটাস বলতে যেটা বোঝা, মানে আমরা স্ট্যাটাস মানে যেটা করলাম যে একটা মানুষ সমাজে একাধিক গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে সে সেই অনুযায়ী যে পজিশনটা ভোগ করছে, তার যে রাইট আর ডিউটিটা সে সামলাচ্ছে, সেই অনুযায়ী তার স্ট্যাটাস। বাট যদি আমি বলি যে এখন স্ট্যাটাস মানে হলো যে তার যতগুলো পজিশন আছে সবটা যোগ করে যেই তার মর্যাদাটা বেরোচ্ছে সেটা হচ্ছে তার স্ট্যাটাস। ঠিক আছে, তার মানে কোথাও না কোথাও আমি যদি বলি যে আমি ওয়াইফ, আমি ওই একই এক্সাম্পল ইউজ করছি, আমি ওয়াইফ, আমি টিচার, আমি মিউজিশিয়ান। তার মানে আমি অ্যাজ আ ওয়াইফ আমার স্ট্যাটাস, আমি অ্যাজ আ টিচার আমার স্ট্যাটাস, আমি অ্যাজ আ মিউজিশিয়ান আমার স্ট্যাটাস। আলাদা আলাদা করে না দেখে সবটা একসাথে যোগ করে যে স্ট্যাটাসটা হয়, বলছে যে স্ট্যাটাস মানে হলো এখন এই জিনিসটা যে সমাজে তুমি এক্স্যাক্টলি কোন স্ট্যাটাসটা উপভোগ করছো। ওকে, a status, as distinct from the individual who occupy it, is simply a collection of rights and duties. Since these rights and duties can find expressions only through the medium of individuals, it is extremely hard for us to maintain a distinction in our thinking between statuses and the people who hold them and exercise the rights and duties which constitute them. তাহলে আমরা এখানে কি জানতে পারছি যে সাধারণত এটা তো স্বাভাবিক না যে সমাজে যে সমস্ত মানুষগুলো থাকবে তারা যে স্ট্যাটাস উপভোগ করছে তাদের নির্দিষ্ট কিছু রাইটস এবং ডিউটি থাকবে এবং তারা তাদের মতো করেই সেই সমস্ত রাইট এবং ডিউটি পারফর্ম করবে। ইট ইজ এক্সট্রিমলি হার্ড ফর আস টু মেইনটেইন আ ডিস্টিংশন ইন আওয়ার থিংকিং বিটুইন স্ট্যাটাসেস এন্ড দ্য পিপল হু হোল্ড দেম। মানে ধর একটা মানুষটাকে
মানুষটা আমার টিচার, তুমি কি তাহলে তাদের পজিশন অফ টিচিং, ইট ইজ হিজ স্ট্যাটাস, আর সে একটা মানুষ, এই দুটোকে আলাদা করে তুমি দেখতে পারো? তার মানে এখন আমরা সাধারণত মানুষ আর স্ট্যাটাসকে একসাথেই ধরি, যে হি ইজ মাই কলিগ। হোয়াট ইজ দ্য মিনিং অফ কলিগ? কলিগ মিনস আমরা একসাথে কাজ করি, তার মানে কাজের কাজটা সেই পদে সে আসীন, সেই পদে সে আসীন বলেই তুমি তাকে কলিগ বলছো। তার মানে আলাদা করে মানুষকে আমরা এখন আর ভাবনা চিন্তা করতে পারি না, আমরা কোথাও যেন স্ট্যাটাস এবং সেই মানুষটা যে কিনা এই স্ট্যাটাসের অধিকারী একই হিসাবে ধরছি বা দেখি। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাটাসের কনসেপ্ট। ওকে, এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ে নেবো 1-2 করে। স্ট্যাটাস ইজ দ্য রেজাল্ট অফ নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ সোসাইটি। রেজাল্ট অফ নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ সোসাইটি, তার মানে সমাজের কিছু চাহিদা এবং প্রয়োজন থাকে, সেই কারণেই সমাজ নির্দিষ্ট স্ট্যাটাস তৈরি করে। আমরা আগেই পড়েছি যে স্ট্যাটাস কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, সোশ্যাল প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি হয়। স্ট্যাটাস হ্যাজ সাম ডিগ্রি অফ অথরিটি ওভার আদার্স। প্রত্যেকটা স্ট্যাটাসেরই যেমন ধরো তোমার স্ট্যাটাস কি, তোমার স্ট্যাটাস ধরো আমি ধরে নিলাম যে স্টুডেন্ট। ওকে, তোমরা যদি হও স্টুডেন্ট, তাহলে তোমাদের উপরে কি আছে? টিচার। তাহলে টিচারের তোমাদের উপর একটা কি থাকবে? অথরিটি থাকবে। তার মানে প্রত্যেকটা স্ট্যাটাস থেকে আরেকটা স্ট্যাটাসের উপর কোনো না কোনো অথরিটি থাকে। স্ট্যাটাস ইজ রিলেটিভ। রিলেটিভ মানে একটা অপরের সাথে সংযুক্ত, ঠিক আছে, যে বিচ্ছিন্ন হতে পারে না স্ট্যাটাস, একটা অপরের সাথে সংযুক্ত, সেই অর্থে বলছে রিলেটিভ। স্ট্যাটাস মে অলসো ইন্ডিকেট সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন বলতে বোঝায় এই জিনিসটা, যে একদম উপরে কে আছে, তারপরে কে আছে, তারপরে কে আছে, তারপরে কে আছে। আমি যদি ধরে নিই যে তুমি তাহলে যদি হও স্টুডেন্ট, তারপরে আছে টিচার, তারপরে আছে ধরো অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আছে ধরো গভর্নিং বডি, তারপরেও কেউ আছে একজন, ঠিক আছে। ঠিক যেভাবে আমাদের এডুকেশনের প্যাটার্নটা তৈরি হচ্ছে, তার মানে এইটা হচ্ছে কিন্তু সমাজে একটা স্ট্র্যাটিফিকেশন কেও বর্ণনা করছে। ওকে, স্ট্যাটাস হ্যাজ সার্টেন প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস such as the right to use certain premises, the services of a secretary। তাহলে আমরা কিন্তু এটা আগেই পড়েছি যে প্রত্যেকটা স্ট্যাটাসের নির্দিষ্ট কিছু রাইট অ্যান্ড ডিউটি থাকে, ঠিক আছে। এই রাইট অ্যান্ড ডিউটি গুলো উপভোক্তা কারা করতে পারে? যারা সেই নির্দিষ্ট স্ট্যাটাসের অধিকারী। তোমরা এখন স্টুডেন্ট বলে অনেক রাইট অ্যান্ড ডিউটি উপভোগ করতে পারো না, যে সময় তোমরা টিচার হয়ে যাবে তোমরা অনেক রাইট অ্যান্ড ডিউটি উপভোগ করতে পারবে। স্ট্যাটাস হ্যাজ সাম ডিগ্রি অফ প্রেস্টিজ। স্ট্যাটাসের সাথে সম্মান যুক্ত থাকে। একটা মানুষ যতদিন না টিচার হচ্ছে তার কোনো সম্মান নেই, সে স্টুডেন্ট, যে মুহূর্তে সে টিচার হলো তার সম্মানটা বেড়ে গেল, ঠিক আছে। জ্ঞান কিন্তু একই রইলো, একদিনের ভিত্তিতে বা এক মাসের ভিত্তিতে আগে সে ছিল স্টুডেন্ট, এক মাস পরে হয়ে গেল সে টিচার, তার নলেজটা কিন্তু দেখা গেল সেমই আছে। এক মাসের মধ্যে তো সে আর বিপুল পরিমাণ নলেজ গেইন করে নেয়নি, কিন্তু যেহেতু সে সেই স্ট্যাটাসটা পেলো, তাই স্টুডেন্ট থেকে যে মুহূর্তে সে টিচার হয়ে গেল তার প্রেস্টিজটা গেল বেড়ে। ওকে, স্ট্যাটাস মে অলসো হ্যাভ রাইট টু রেমুনারেশন। তারা একটা নির্দিষ্ট, প্রত্যেকটা স্ট্যাটাসে একটা নির্দিষ্ট রেমুনারেশন যুক্ত থাকে, তারা একটা মানে অর্থ বা সুবিধা ভোগ করতে পারে। স্ট্যাটাস ক্যান নট বি আইসোলেটেড ফ্রম রোল। তার মানে স্ট্যাটাসের সাথে যেহেতু আমাদের ডিউটি অ্যান্ড রাইট যুক্ত থাকে, ঠিক সেরকম কিছু ভূমিকাও যুক্ত থাকে, যে সেই ভূমিকাগুলো পালন করি বলেই আমরা সেই স্ট্যাটাসের উপযোগী হই, বা সেই ভূমিকাগুলো পালন করার জন্য আমরা সেই স্ট্যাটাসটা পাই। তাই স্ট্যাটাস আর রোলকে কখনো আলাদা করা যাবে না, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটাস। এইবার আমরা দুটো স্ট্যাটাসের বিষয়ে জানবো, এটা আমি মুখে মুখেই বলছি। একটা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস, তারপর আমরা এক্সাম্পলটা পড়বো। একটা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস, একটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। কি জিনিস? আমি কোন পরিবারে জন্মগ্রহণ করেছি? আমি যদি কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে থাকি, তাহলে এই যে আমি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণত্বটা আমি পেলাম, তার মানে এটা আমি অর্জন করিনি, আমাকে দেওয়া হয়েছে, আমি জন্মের সাথে সাথে পেয়ে গেছি। আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, তার মানে দ্যাট ইজ অ্যাসক্রাইব স্ট্যাটাস, যে যেই স্ট্যাটাসটা আমাকে অর্জন করতে হচ্ছে না, সমাজ দ্বারা, পরিবার দ্বারা, সংস্কৃতি দ্বারা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। না, হোয়াট ইজ অ্যাচিভ স্ট্যাটাস? এই যে আমি যদি এখন পিএইচডি করি, পিএইচডি করার পর আমার নামের আগে ডক্টরেট বসবে, তো এইটা যেটা আমি অ্যাচিভ করছি, দ্যাট ইজ সামথিং অ্যাচিভ স্ট্যাটাস। এক্সাম্পলটা পড়ি। স্ট্যাটাসেস আর কালচারালি ডিফাইন্ড ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট they may be based on biological factors such as sex, caste, or race. There are two different kinds of status that people occupy: ascribed status and achieved status. And ascribed status is the social position that is assigned at birth and is therefore usually permanent. Hence, an ascribed status is one into which a person is born and in which he or she remains throughout his or life. তার মানে এটা পার্মানেন্ট, জন্মের সাথে সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে তোমার সাথে। কেমন? তুমি হচ্ছে তোমার সেক্স কি, তোমার মেল না ফিমেল, তার মানে এটা তোমার ascribed status. কাস্ট, রেস,
রিলিজিয়ন মানে তুমি নিজের সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ন নিজে সিলেক্ট করো না, তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তুমি তুমি এটা নিয়েই জন্মাচ্ছ এবং তোমার মৃত্যু অবধি এটা সময়ের সাথে যাচ্ছে। Ascribed status. A Brahmin, for example, enjoys the ascribed status of a Brahmin by virtue of his birth. In addition, sex, ethnic background, place of birth, and family names supply assigned statuses. Such statuses are said to be ascribed. Ascribed statuses are usually fixed at birth. In India, caste status is generally ascribed, although it has been going through several changes through Sanskritization. আমরা Sanskritization অর্থাৎ তোমাদের যেটা আছে সেকেন্ড পেপারে ফার্স্ট সেমিস্টার সিসি2 তে আছে Sanskritization, আমরা সেখানে গিয়ে পড়বো এর ব্যতিক্রমটা, যে একজন যে কিনা অ্যাসক্রাইব স্ট্যাটাসের মধ্যেই থাকছে সে কি কোথাও অ্যাচিভে যেতে পারছে, মানে অ্যাসক্রাইব স্ট্যাটাসটাকে কি ছাড়তে পারছে, সেটা আমরা Sanskritization বা ইন্টারকাস্ট ম্যারেজে ওখানে গিয়ে পড়বো। বাট আমরা এখানে কি জানছি যে স্ট্যাটাসটা হয় অ্যাসক্রাইব আর অ্যাচিভ, অ্যাসক্রাইবে যেটা সে পাচ্ছে তার জন্মের মৃত্যুর অবধি সেটা তার থাকছে। In some countries, social class also come under ascribed status, which is arbitrarily given by society. কিছু কিছু সমাজ এমন থাকে যেখানে ক্লাসটাকেও এই অ্যাসক্রাইব স্ট্যাটাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আসলে কি ক্লাসটা তো যেটা আমরা অর্জন করি, এই ডিস্টিংশন গুলো তোমরা বুঝতে পারবে সেকেন্ড পেপারে, যে মাথায় রেখো আমরা সেখানে আলোচনা করবো দ্য ডিস্টিংশন বিটুইন কাস্ট এন্ড ক্লাস, ঠিক আছে? তখন হয়তো এক্সাম্পলটা তোমরা বুঝতে পারবে। ওকে, an achieved status is one that is chosen or achieved, such as married person, a parent, a friend, a doctor, or an engineer. An achieved status is acquired through one's own efforts. Society recognizes the changes in achieved status. অর্থাৎ তুমি যা যা অ্যাচিভ করছো, তুমি কারোর বন্ধু, তুমি কারোর হাজবেন্ড, এগুলো তুমি অ্যাচিভ করছো, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার, এগুলো হলো অ্যাচিভ স্ট্যাটাসের এক্সাম্পল। আরো কিছু আছে। Statuses which are not fixed by inheritance, biological characteristics, or other factors over which the individual has no control are known as achieved status. যেটা এখনই আমরা জানলাম। An achieved status is entered as a result of some degree of purposive action and choices. Thus, an achieved status, by contrast, is one that is based on something the person has done. অর্থাৎ সেই মানুষটা কি করছে তার উপর ভিত্তি করে সে কিন্তু এই অ্যাচিভ স্ট্যাটাসটা পাচ্ছে। The status of author is gained by publishing books. একজন অথর হচ্ছে কি করে, সে বই পাবলিশ করছে। That of husband is gained by obtaining a marriage license and getting married. একজন হাজবেন্ড হচ্ছে কি করে, বিয়ে করে। No one is born as an author or as a husband. Thus, an individual's marital status and occupational status are achieved. তার মানে কেউ কিন্তু জন্ম হয় স্বামী হিসাবে বা লেখক হিসাবে না, তাই এগুলো কিন্তু অ্যাচিভ স্ট্যাটাসের মধ্যে পড়ছে। লাস্ট একটা প্যারা আছে। Some students appear to have both achieved and ascribed elements. To gain a PhD is definitely an achievement, but once one has it, it becomes a permanent part of one's self and role, and is also referred to as such by others. So, for all intents and purposes, it becomes ascribed. Some statuses are ascribed to individuals, others are achieved by them. Last but a খুব important. Ascribed derived from membership in voluntary groups, achieved statuses from membership in voluntary groups. তখন ওটা involuntary group থাকে, তাই voluntary group থেকে আসছি বোঝাচ্ছি। Age status and sex status, for example, are both obviously ascribed, not achieved. These statuses depend upon biological conditions and there is little we can do about them beyond concealing our real age. বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু এক্সেপশনের কথা বলেছে, বলছে যে অবশ্যই অ্যাসক্রাইব স্ট্যাটাস যেটা কিনা হচ্ছে ইনভলেন্টারি, মানে তুমি ইচ্ছা করে নিয়েছিল তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে ভলেন্টারি, যেটা কিনা অ্যাসক্রাইব, যে তুমি ভলেন্টারি বইতে সেই মেম্বারশিপটা পাচ্ছ, তোমাকে কিছু করতে হচ্ছে অবশ্যই, তারপর তুমি পাচ্ছ। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের অ্যাচিভ স্ট্যাটাসটাই অ্যাসক্রাইব হয়ে যায়। যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, এখানে নেই সেটা, যে ব্রাহ্মণত্ব, এই যে আমি বলি যে ব্রাহ্মণিজম তো আগে অ্যাচিভ করতে হতো, কিন্তু দেখো সেটা জবে থেকে ওই বংশ পরম্পরা এগুলো থাকলো যে আমি ব্রাহ্মণ, মানে আমার ছেলেও ব্রাহ্মণ, তার ছেলেও ব্রাহ্মণ, তাহলে এটা তো ছিল হচ্ছে অ্যাচিভ করার একটা জিনিস, তার মানে একজন অ্যাচিভ করলো, তার পরবর্তী প্রজন্মও কিন্তু এই সুবিধাগুলো অ্যাসক্রাইব ওয়েতে পেতে থাকলো। এখানে কিন্তু সেই এক্সেপশনের কথাই কিছুটা বলা হয়েছে। তো এটা তোমার অ্যাসক্রাইব এন্ড অ্যাচিভ স্ট্যাটাসের এক্সেপশন হিসেবে খুব ভালো। ওকে, তাহলে এটা আমাদের গেল হচ্ছে স্ট্যাটাস। এবার আমরা বুঝবো একটু রোল। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে সোশ্যাল রোল। দ্য কনসেপ্ট অফ স্ট্যাটাস ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ রোল, দ্যাট ইজ হোয়াট লিংটন কলস দ্য মোর ডাইনামিক অ্যাসপেক্ট অফ স্ট্যাটাস that we shall discuss both in the context and in relation to reference groups. It is impossible fully to dissociate them. Thus, a role is the dynamic or the behavioral aspect of status. তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো খুব ভালো করে বোঝো, তার মানে আমরা জানি সোসাইটিতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে দ্য স্ট্যাটিক পার্ট অফ সোসাইটি, একটা হচ্ছে দ্য ডাইনামিক পার্ট। যে সোসাইটিতে প্রত্যেকটা কনসেপ্টের একটা স্ট্যাটিক পার্ট থাকে, একটা ডাইনামিক পার্ট থাকে, রাইট? স্ট্যাটিক মানে যেটা ধরো স্থির, ডাইনামিক মানে যেটা কিনা পরিবর্তনশীল, গতিমানশীলতা আছে যার।
স্ট্যাটাস যদি হয় যে স্ট্যাটিক পার্ট অফ সোসাইটি, ঠিক আছে, স্ট্যাটাস তার মানে হচ্ছে হয়ে গেল আমার স্ট্যাটিক, তাহলে ডাইনামিক কোনটা? ডাইনামিক হবে রোল, অর্থাৎ রোলটা আমাদের পরিবর্তন হতে থাকে, স্ট্যাটাসটা থাকে স্থির। এখানে কিন্তু লিন্টনের বক্তব্যে সেই কথাটাই বলা রয়েছে, ঠিক আছে। এভরি স্ট্যাটাস হ্যাজ ওয়ান অর মোর রোলস অ্যাটাচড টু ইট, প্রত্যেকটা স্ট্যাটাসের এক বা একাধিক রোল থাকে, ওকে। স্ট্যাটাসেস আর অকুপাইড বাট রোলস আর প্লেড, স্ট্যাটাসটা আমরা অকুপাই করছি কিন্তু রোল আমাদের পালন করতে হচ্ছে। বাংলাটা বলেছি মর্যাদা এবং ভূমিকা, ভূমিকা পালন করি, মর্যাদা গ্রহণ করি। দেখো স্ট্যাটাসেস আর অকুপাইড বাট রোলস আর প্লেড। রোল ইজ দ্য এক্সপেক্টেড বিহেভিয়ার প্যাটার্ন অ্যাটাচড টু আ স্ট্যাটাস, তার মানে রোল মানে আমি যদি একটা মর্যাদা অকুপাই করি তাহলে এই মর্যাদা এক্সপেক্ট মানে যে এক্সপেক্টিং যে সমস্ত আচরণগুলো আছে সেই আচরণগুলোকে কি বলা হচ্ছে? ভূমিকা, ঠিক আছে। Carrying certain specific rights and obligations, a role is the manner in which a given individual fulfills the obligations and enjoy its privileges and prerogatives. A role is what an individual does in the status he occupies. It is obvious that different individuals do different things in the same status. হতেই পারে তোমরা বলো না যে স্যার ওই টিচারটা খুব ভালো, এই টিচারটা কেমন। মর্যাদা এক, স্ট্যাটাস এক, রোল দেখো আলাদা। তার মানে হতেই পারে কোনো একটা একাধিক মানুষ একই মর্যাদায় আছে কিন্তু তাদের ভূমিকা আলাদা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। And it is the concept of role that enables us to take account of these differences. এবং রোলের মাধ্যমেই কিন্তু আমরা এদের পার্থক্যটা বুঝতে পারি। তার মানে অ্যাজ এ হিউম্যান বিইং তারা যে আচরণটা করছে তারা সেই মর্যাদা থেকেও তাদের মধ্যে যে পার্থক্যটা আসলে তাদের রোলের পার্থক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি না যে এ আলাদা ও আলাদা। সে সেই মর্যাদায় থেকে কোন ভূমিকাটা পালন করছে সেই ভূমিকার উপর ভিত্তি করে আমরা তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করি, ওকে। The concept of social role is widely used for the purpose of social interaction in sociology. Originating from a theoretical context, roles are socially defined expectations which a person in a given status or social positions fulfills. In this context, a role is a set of ideas associated with a social status that defines its relationship with one or more position. The role of teacher, for example, is built around a set of ideas about teachers in relation to students, beliefs about whom they are, values related to goals they are supposed to pursue, norms about how they are supposed to appear and behave, attitudes about their emotional predisposition towards their work and students. The role of student usually includes the beliefs that students know less than teachers. The value কতগুলো টার্ম আছে লক্ষ্য করো। The role of teacher, for example, is built around a set of ideas about teachers in relation to students, beliefs, values, attitude, norms, এতগুলো কনসেপ্টের সাথে রিলেটেড থাকে রোল বিষয়টা। The role of student usually includes the belief that students know less than teachers, the value that learning is good and end of itself, and the expectations that student will arrive on time, work hard, and learn what is assigned to them, and they will maintain an attitude of respect towards their teachers and other students. খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে বলা আছে। ঠিক যেমন কিছু টিচারের রোল অনুযায়ী কিছু বিশ্বাস থাকে, কিছু ভ্যালু থাকে, কিছু নর্ম থাকে, কিছু অ্যাটিটিউড থাকে। তার মানে একটা টিচারের কিছু বিশ্বাস, মর্যাদা, তার কিছু নিয়মানুবর্তিতা, তার কিছু আচরণ থাকে। ঠিক সেরকম কিছু স্টুডেন্ট, সে স্টুডেন্ট তার মানে সেটা তো তার একটা স্ট্যাটাস। তাহলে টিচারের যদি কিছু বিলিভ, ভ্যালু, অ্যাটিটিউড, নর্ম থাকতে পারে তাহলে স্টুডেন্টেরও থাকবে। দেখো সেগুলো প্রত্যেকটা লেখা রয়েছে যে স্টুডেন্টের কি কি ভ্যালু, কি কি নর্ম, কি কি অ্যাটিটিউড, কি ভ্যালু থাকা উচিত, ওকে। রোল কনফ্লিক্টের একটা গল্প আছে সেটা একটু বলে দিই। If all of the various roles associated with occupying particular status are combined, the result is role set. রোল সেট জিনিসটা দেখে নাও, তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে। কি বলছে যে if all the if all of the various roles, যতগুলো রোল পালন করতে হচ্ছে associated with occupying a particular status or are combined, প্রত্যেকটা জিনিসকে একসাথে কম্বাইন করে the result is role set. Sometimes role conflict occurs when people are confronted. তার মানে আমি কি বলছি যে যতগুলো তোমার হচ্ছে স্ট্যাটাস এবং তার আনুষঙ্গিক রোল আছে সেগুলোকে অ্যাটাচ করে দিলে যেটা হচ্ছে সেটাকে আমি বলছি রোল সেট। খুব ভালো কথা, রোল সেট।
কিন্তু অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে দেখা যায় যে রোল কনফ্লিক্ট, যে একই মানুষ এক এক জায়গায় এক এক রকম বিহেভ করছে, কারণ তার নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে যে এক্স্যাক্টলি সে কিভাবে বিহেভ করবে। ফর এক্সাম্পল হিসেবে যদি বলি যে একজন টিচার, ঠিক আছে, সে টিচারের সাথে যখন তোমরা পিকনিকে গেছো, সে পিকনিকে কত হাসি খুশি একটা মানুষ মন খোলা আনন্দ করছে, কিন্তু যখন তুমি ক্লাস প্রেমিসেসে ঢুকে পড়লে দেখা গেল পরের দিন এসে তোমাকে মারধর শুরু করে দিল, তুমি তখন চিনতেই পারবে না আরে এই মানুষটার সাথে কালকে আমি তুই একই মারলাম। কি হচ্ছে, তার না তার রোল কনফ্লিক্ট চলছে। কোনো এক সময় সে তোমার বন্ধু হয়ে উঠেছিল, কোনো এক সময় সে আবার টিচার হয়ে উঠছে। এটাকে বলা হচ্ছে রোল কনফ্লিক্ট, যে কি ভূমিকা পালন করতে হবে সেই ভূমিকার মধ্যে যখন দ্বন্দ্ব দেখা যায়। For example, a parent may feel conflicting obligations to employer who demand full devotion from him or her and children who need to be cared for when they are sick. এখানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে বাংলা বই অনিরুদ্ধ চৌধুরীতে, টিচারের একটা এক্সাম্পল দিয়েছে, সেটা আমি বলছি। টিচারের যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে কোনো একজন টিচার সে যখন পড়াচ্ছে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, তখন সে টিচার সুলভ আচরণ করছে, কিন্তু যখন সে বাড়িতে আসছে, সে বাড়িতে এসেও যদি সেরকম টিচার সুলভ আচরণ করে, তাহলে সেটা তো কি হয়ে যাচ্ছে, তার রোল কনফ্লিক্ট। ওকে, there are a variety of responses for resolving or minimizing the effect of role conflict. The first is to choose which role is more important and then violate the expectation associated with the other role. A second response is to leave one of the conflict statuses. তার মানে কি এখানে বলছে যে তোমাকে কোনো একটা রোল ছেড়ে দিতে হবে, প্রত্যেকটা রোল মানে সেই স্ট্যাটাসে যখন তুমি আছো, অর্থাৎ স্ট্যাটাস গুলো তো আমাদের সাথে অ্যাটাচ থাকে, আমরা তো স্ট্যাটাসটা ছাড়তে পারি না। অর্থাৎ ওই যে বললাম যে বাড়িতে আসার পরে একজন টিচার তো টিচারই থাকছে, মানে তার স্ট্যাটাসটা তো টিচারই। তো তখন সে যদি ছেড়ে দিতে পারে যে না আমি এখন বাড়িতে এসে গেছি, মানে আমি এখন আর টিচার নই, আমি এখন হাজব্যান্ড, তখন সে হাজব্যান্ড শুধু বিহেভ করছে। তার মানে একটাকে গৌণ এবং একটাকে মুখ্য, একটাকে প্রাইমারি এবং একটাকে সেকেন্ডারি হিসেবে যদি সে গ্রহণ করে, তবে দেখা যাবে যে সে একটা মানে ঠিকভাবে তার রোলগুলো পালন করতে পারছে, নইলে কিন্তু সে সমস্যায় পড়বে। এই যে প্যারাটা দেখতে পাচ্ছ, এই প্যারাটা অতটা ইম্পর্টেন্ট না, এই প্যারাটা পুরোপুরি তোমাদের রোল কনফ্লিক্টের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। আমাদের জাস্ট জানা ছিল রোল সেট আর রোল কনফ্লিক্ট জিনিসটা কি, আমরা সেটা এত অবধি জেনে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্সে আসি। রোল ইজ আ ডাইনামিক অ্যাসপেক্ট অফ দ্য স্ট্যাটাস। তার মানে রোল ডাইনামিক, তার মানে স্ট্যাটাস কি ছিল, স্ট্যাটাস কিন্তু ছিল স্ট্যাটিক। ওকে, রোল এক্সিস্ট ইন স্ট্যাটাস, স্ট্যাটাসের ভেতরে রোল থাকে, কারণ বলেছিলাম রোল মানে আনুষঙ্গিক যে আচরণগুলো। রোল ক্যান নট বি আইসোলেটেড ফ্রম স্ট্যাটাস, এটা ওখানেও ছিল, স্ট্যাটাসের পয়েন্টটাও ছিল। তার মানে দেখো স্ট্যাটাস পয়েন্টটা যদি ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু রোল তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। রোল ইজ নট ফাউন্ড ইন ভ্যাকুয়াম, ইট হ্যাজ আ স্ট্রং কালচারাল অ্যাসপেক্ট। তার মানে প্রত্যেকটা ভূমিকার পেছনে, মানে যে ভূমিকাটা আমি পালন করছি তার পেছনে একটা সাংস্কৃতিক বা সামাজিক একটা আবহ থাকে, সেটা ছাড়া আমরা ভূমিকা পালন করতে পারি না। দ্য নর্মেটিভ অ্যাসপেক্ট অফ রোল ইজ কালচার। সাধারণত মানে নর্ম থেকে এসেছে নর্মেটিভ, ঠিক আছে, যে সাধারণত ভূমিকাটা আসে কোথা থেকে, সংস্কৃতি থেকেই কিন্তু আসে। তার মানে কি সংস্কৃতি তোমাকে বলে দেয় যে ওই ভূমিকায় তুমি আছো মানে, সরি ওই মর্যাদায় তুমি আছো মানে তোমাকে কোন ভূমিকা পালন করতে হবে। যেমন ধরো আমরা বলি হাজব্যান্ডের কিছু ভূমিকা থাকে, ওয়াইফের কিছু ভূমিকা থাকে, টিচারের কিছু ভূমিকা থাকে, ডাক্তারের কিছু ভূমিকা থাকে। কোথা দিয়ে আসছে এই কনসেপ্ট গুলো, কালচার ডিফাইন করে দেয়। অ্যাকর্ডিং টু কালচার দেয়ার আর সাম ডিফাইন্ড রোলস অফ হাজব্যান্ড। তার মানে হাজব্যান্ডটা কি স্ট্যাটাস, এই স্ট্যাটাসের নির্দিষ্ট কিছু ভূমিকা আছে, কে বলছে, সংস্কৃতি বলে দেয়। তাই এক একটা সমাজে আমরা দেখি হাজব্যান্ডরা আলাদা আলাদা রকম ভাবে আচরণ করছে, এক একটা সমাজে দেখি আমরা ওয়াইফরা আলাদা আলাদা ভাবে আচরণ করছে। ওকে, there are no roles without statuses or statuses without roles, একই কথা বারবার রিপিট হচ্ছে। ওকে, দেখি আর কিছু দরকারি আমরা পাই কিনা। না, ঠিক যেভাবে আমাদের স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট ছিল, অ্যাচিভ স্ট্যাটাস এন্ড অ্যাসক্রাইব স্ট্যাটাস, রোলের ক্ষেত্রেও কিন্তু এরকম অ্যাসক্রাইব রোল এন্ড অ্যাচিভ রোল আছে, বাট সেটা তোমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তাহলে এত অবধি ছিল আমাদের স্ট্যাটাস এন্ড রোল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, স্ট্যাটাসটা মনে রাখলেই রোলটা ক্লিয়ার থাকবে। আজকের জন্য তাহলে ছিল এতটাই। পরের দিন আমরা পড়বো হচ্ছে তার মানে নর্মস এন্ড ভ্যালুজ। ওকে।